হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীতকাল পড়ে গেছে, ডিসেম্বর মাসও প্রায় চলে এসেছে, তাই মনে হচ্ছে যেন একটু কেক কেক করি। তো যাই হোক, আমি আজকে আমি প্রথম আজকে মানে শীত পড়তে শুরু করে দিয়েছি কেক বানানো। তো দেখো, আমি একটা কাপের মধ্যে, চা খাওয়ার কাপের মধ্যেই আমি ময়দা নিয়ে নিয়েছি একদম ভর্তি করে। তো আমি একদম সাদামাটা পাত্র নিয়েই করছি কেক, যাতে সবাই করতে পারে কেকটা। তো দেখো, আমি বেকিং সোডা নিয়ে নিলাম। বেকিং সোডাটা ওই চামচেরই হাফ চামচ নিলাম। আর দেখো, আর ওই চামচেরই আমি একদম সমানে সমানে করে, দেখো, আমি সমানে সমানে করে বেকিং পাউডার নিয়ে নিলাম। তো আজকের কেকটা হবে অরেঞ্জ কেক, মানে আমি কমলা লেবু দিয়ে কেক বানাবো। খুবই ইন্টারেস্টিং, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো আমি ছাঁকনি দিয়ে এটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে দেখো, চিনির পরিমাণটা তোমরা কিন্তু ভর্তি কাপও করতে পারো, কিন্তু আমি একটু কম করছি, চিনিটা একটু কম করেছি আমি ঘরে খাবো বলে। তো মানে হাফের একটু বেশি নিয়েছি। তো দেখো, কমলালেবু জুসও বানিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর দেখো, এর মধ্যে আমি আমুল দুধ নিলাম। আপনারা কিন্তু আমুল দুধের পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো আমি আমুল দুধটা নিলাম। তো আমুল দুধ নিয়েছি। এবারে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কমলা লেবুটা বীজ ফেলে ভালো করে জল বার করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে জলটা ফ্রেশ হয়ে যাবে, বীজ টিজ কিছু থাকবে না। তো যাই হোক, আমি দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে কমলা লেবুর জুসটা দিয়ে দিলাম। তো আর একটা কথা, আপনারা ময়দা দেওয়ার পর ব্যাটারটা ভালো করে রেডি হয়ে গেলেও কমলা লেবুর জুস দিতে পারেন। তো আমি একটু ভয় ভয় দিয়েছিলাম যদি বেশি টক হয় কেটে যায়, তো ওই জন্য না আমি একটু আগেই দিয়ে দিয়েছি। তো দেখো, আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা তেল ইউজ করতে পারেন। তেলটা আপনারা হাফ কাপ যেমন চিনি নিয়েছিলেন, তো সেরকম পরিমাণ তেল নেবেন, আর একটু কম নিলে ভালো হবে। তো দেখো, আমি বাটারটা নিয়ে নিলাম ওই চামচে 3 চামচ মতো। তো এরকম পরিমাণ নিতে পারে তেলটা, আর এক চামচ বাটার, আর এক চামচ বাটার বেশিও নিতে পারেন। তো আমি এই পর্যন্ত নিয়েছিলাম। তো বাটারটা নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। বাটার একটু মিশতে সময় লাগে। এবারে দেখো, অল্প অল্প করে আমি ময়দা নিচ্ছি, আর আস্তে আস্তে করে আমি আস্তে আস্তে করে ঘড়ির কাঁটার দিকে করে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটার উল্টো দিকে করে ঘোরাবেন না, তাহলে একটু কেকটা গন্ডগোল হতে পারে। আমি ঘড়ির কাঁটার দিকে করে আস্তে আস্তে করে রাউন্ড রাউন্ড করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আবার মাঝখানে একটু দাগ দিয়ে কেটে দিয়ে মেশালেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, আপনারা ঘড়ির কাঁটার দিকে করে গোল গোল করে ঘুরিয়ে নিলেও কিন্তু কোনো ভুল নেই। তো দেখো, আমি একটু কমলা লেবুর খোসাটা রেখেছিলাম, তো ওটা একটু চুড়ে নিচ্ছি। আর দেখুন, ব্যাটারটার মধ্যে কিন্তু পরিমাণ মতো জল কিন্তু লাগবে। জল যদি আপনাদের শক্ত মনে হয় একটু জল দেবেন। তো দেখো, এবারে আমি স্টিমে বসিয়ে নেব। লবণটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে আমি এটা স্টিমে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে বসিয়ে দেবো। দেখো ব্যাটারটা কীরকম রেডি হয়েছে। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না। একটু পাতলা হলে অসুবিধা নেই, সময় একটু বেশি লাগে। তো দেখো, এর মধ্যে আমি একটা বাটির মধ্যে আমি একটু তেল নিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ঘষে নিলাম, যাতে কেকটা দেওয়ার পরে পুড়ে না যায়। ওই জন্য আমি তেল ব্রাশ মতো করে নিলাম। এবারে আমি একটা কাগজ দিয়ে দেবো। কাগজ দিলে পোড়ার চান্স কিন্তু একদমই থাকে না, তলাটা বেশ সুন্দর কালারও চলে আসে। তো আমি একটা কাগজ দিয়ে দিলাম।
দেখো, আর আমি একটু ভ্যানিলা একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। ভ্যানিলাটা আমি পুরোপুরি মেশাইনি, একটু একটু করে ছড়িয়ে দিয়েছি। যেহেতু এই কারণে ছড়িয়েছি, ভ্যানিলাটা না দিলেও কিন্তু হবে, তো সামান্য একটা ভ্যানিলা না দিলে কেমন একটা কেক মনে হয় না, গন্ধটা না আসলে। ওই জন্য সামান্য একটু ছড়িয়ে দিয়েছি। কিছুটা কমলা লেবুর গন্ধও বেরোবে, আবার কিছুটা ভ্যানিলার গন্ধও থাকবে। তো আপনারা এটা মিশিয়েও নিতে পারেন। তো আর একটা কথা, এটা কিন্তু একটা কমলা লেবুর পরিবর্তে আপনারা 2টো কমলা লেবু ইউজ করতে পারেন। তো দেখো, আমি স্টিমে বসিয়ে দিলাম কেকটা। তো ব্যাটারটা বসিয়ে দিলাম, আর 10 মিনিট মিডিয়াম আঁচে গরম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ব্যাটারটা বসিয়ে দিলাম। তো ওরকম মিডিয়ামেই থাকবে। তো মিনিমাম কিন্তু ধরো আধ ঘন্টা মতো সময় লাগে কেক বানাতে। তবু তোমরা মাঝে মাঝে খুলে খুলে দেখবে, এত চাপের কিছু নেই। কেক বানানো মনে হয় যেন অনেক চাপের। আমি একটা সময় মানে খুবই ভয় পেতাম কেক বানানো নিয়ে। তো দেখো, আমি ভিতরে কিন্তু 5-10 মিনিট পরে ভিতরে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বলছি আমি এর মধ্যে দেখো কমলা লেবুর খোসাগুলো চুড়ে নিয়েছিলাম, ওটা একটু দিয়ে দিলাম, আর একটু খেজুর দিয়ে দিলাম। আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন। তো দেখো, এটা ভিতরে একটা ঢাকা দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, কিন্তু কেকের কালারটা কিন্তু এরকম হলে না, এরকম দিলে না কেকের কালারটা বেশ সুন্দর আসে। তো দেখো, আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো দেখো, এটা একদমই রেডি হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেসিপি অরেঞ্জ কেক। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা করে দেখবেন, এত সুন্দর ফ্লেভার আসে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখো টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, দেখেছো? খুবই নরম, খুবই সফটই হয়েছে। এইটা দিয়ে ক্রিম কেকও বানানো যায়। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।